ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো এক্সেলে আমরা যারা অনেকগুলো ডাটা নিয়ে কাজ করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার প্রথমে যে হেডিংটা আছে, সেই হেডিংটা প্রথম পেজের নিচের পেজে আমি যখন যাচ্ছি তখন কিন্তু আমার এই হেডিংটা চলে যাচ্ছে। তো এইটা কিভাবে আমরা প্রত্যেক পেজে যাব কিন্তু হেডিংটা থাকবে, এটা কিভাবে ফ্রিজ করতে পারি আমরা সেটা আজকে দেখাবো। তো এখানে আমরা দেখেন যে আমরা যদি এখানে মাউসটা রেখে যে কলামটাকে সিলেক্ট করব তার নিচে যদি মাউসটাকে রেখে আমরা এখানে ভিউ বাটন আছে, এখানে ভিউ বাটন থেকে এখানে আমরা এই যে ফ্রিজ প্যান আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রিজ প্যান, এখান থেকে যদি ফ্রিজ প্যানের ভিতরে এখান থেকে আপনার ফ্রিজ প্যান এটা সিলেক্ট করে দিই, তাহলে আমার এখানে যে হেডারটা আছে এটা রিপিট হতে থাকবে, প্রত্যেক পেজেই রিপিট হতে থাকবে। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে ডানে বামেও সব কিছু বাম পাশের দুইটা কলাম, সাপোজ সিরিয়াল নাম্বারটা দেখতে চাচ্ছেন, তাহলে যখন আপনি ডানে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা থাকছে না। এইভাবে যদি আপনি ফ্রিজ করতে চান তাহলে সেমভাবে আপনার আনফ্রিজ করতে হবে। আনফ্রিজ করে আপনি যদি এখান থেকে এই বাম পাশে যে কলামটা সহ আপনি দেখতে চাচ্ছেন সেখানে কার্সারটা রেখে এবার যদি আপনি ফ্রিজ প্যান থেকে আবার করেন তাহলে দেখেন আপনি উপর নিচে করলে আপনার হেডিংটাও থাকছে, আবার আপনি যদি ডাইনে যান তাহলে কিন্তু দেখেন সিরিয়াল নাম্বারটাও আপনার এখানে শো করছে। তো এভাবে আপনি খুব সুন্দরভাবে ফ্রিজ প্যান করে এই হেডারটা ইজিলি দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি কন্ট্রোল পি যান, কন্ট্রোল পিতে গেলে আপনার দেখেন এখানে কিন্তু এই হেডারটা প্রিন্ট হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি যদি এটা করতে চান তাহলে এখানে আপনাকে পেজ লেআউটে যে প্রিন্ট টাইটেলে যে এখানে রো টু রিপিট অ্যাট টপ, এখানে মাউস রেখে আপনি কোনটাকে রিপিট করতে চাচ্ছেন এই হেডারটা যদি সিলেক্ট করে ওকে দিয়ে দেন, এরপরে যদি আপনি কন্ট্রোল পি প্রেস করেন এখানে আপনি দেখেন প্রত্যেক পেজেই আপনার হেডারটা কিন্তু শো করছে। এভাবেও আপনি সুন্দর মতো এই হেডার সেটিং করতে পারবেন। তো আশা করি আপনারা যারা হেডার এবং ফ্রিজ প্যান নিয়ে জটিলতায় ছিলেন তারা এই ভিডিওটা দেখলে উপকার হবে এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিও তৈরির উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।